Hello dear students, name reaction or etu amar amine chapter orthat ei chapter tur ajir etu class ot ami name reaction discuss korim. To prothomote ase Gabriel Thelimite synthesis, second ase Hoffman bromamide degradation reaction, tar pisot ase carbylamine reaction, tar pisot ase coupling reaction. এই চাৰিটা ৰিয়েকচন এমাইন চ্যাপ্টাৰৰ অতি উল্লেখযোগ্য অৰ্থাৎ বহুত ইম্পৰ্টেন্ট বিক্ৰিয়া। এই বিক্ৰিয়া কেটা আমি আজিৰ এইটো ক্লাছত ষ্টাডি কৰিম। তো প্ৰথমতে চোৱা গেব্ৰিয়েল থেলিমাইট সিনথেসিস। গেব্ৰিয়েল এজন সায়েন্টিষ্টৰ নাম, থেলিমাইট এটা যৌগৰ নাম। গতিকে থেলিমাইট যৌগক আমি কি কৰিব লাগিব? প্ৰথমতে তোমালোকে থেলিমাইট যৌগৰ ৰাসায়নিক সংকেত মনত ৰাখিব লাগিব। যেনেকুৱা মই যেটো যৌগ লিখি আছো এটো যৌগক কোৱা হয় থেলিমাইট। এটো কয় থেলিমাইট। এটো দেখাত ভয়ঙ্কর যদিও বিক্রিয়াটো বহুত ইজি। এই যৌগক যেতিয়া তুমি কি কৰিবা পটাসিয়াম হাইড্রক্সাইড যৌগ অর্থাৎ এই জলীয় পটাসিয়াম হাইড্রক্সাইড যৌগৰ সৈতে বিক্রিয়া কৰিব দিলে পটাসিয়াম থেলিমাইট নামৰ যৌগ উৎপন্ন হ'ব। পটাসিয়াম থেলিমাইট যৌগ উৎপন্ন হ'ব। ক্লিয়ার আছে? ইয়াৰে H আৰু ইয়াৰে OH H2O বাই প্ৰডাক্ট হ'ব। মই এটো পিছত দেখুৱাম। ইয়াৰ পিছত কি কৰিব লাগিব? ইয়াৰ পিছত হেলো এলকেনৰ সৈতে বিক্ৰিয়া কৰিব দিলে এন এলকাইল থেলিমাইট যৌগ উৎপন্ন হ'ব। এখিনি আহি আছে, ইয়াতে এন আর আছে অর্থাৎ এটুক কয় এন এলকাইল থেলিমাইট। এই যৌগক আকৌ সোডিয়াম হাইড্রক্সাইডের সৈতে জলীয় বিক্রিয়া কৰিব দিলে আমি প্রাইমারি অ্যামাইন যৌগ পাম। প্লাস কি পাম? আমি প্রাইমারি অ্যামাইন যৌগ পাম। অর্থাৎ এই বিক্রিয়ার দ্বারা আমি কি কৰিব পারি? থেলিমাইডৰ পৰা প্রাইমারি অ্যামাইন যৌগ পাব পারি। এটা চোৱা বিক্রিয়াটো কেনেকে হল। প্ৰথমতে তুমি থেলিমাইড লবা, পটাসিয়াম হাইড্রক্সাইড লাগিব জলীয়, এই ইয়াৰে OH আৰু ইয়াৰে H একেলগ হ'ব এজ এ বাই প্রোডাক্ট। তুমি ইয়াতে লিখি দিব পাৰা H2O বাই প্রোডাক্ট। তো ইয়াৰে যেটো K আৰু এটো মাইনাস এটো প্লাস, তো এনৰ জায়গাত কি আহিব? K আহিব। অর্থাৎ এনৰ লগত কি আহিব? K আহিব। এটো কয় পটাসিয়াম যুক্ত থেলিমাইট। ইয়াক আকৌ হেলো এলকেনৰ সৈতে বিক্রিয়া কৰিব দিলে আমি জানো হেলোজেন মাইনাস এলকাইল গ্রুপ অর্থাৎ কার্বনৰ ওপৰত প্লাস আছে। তো কি হ'ব? K এর লগত X ওলাই যাব। ইয়াতে তুমি লিখিব পাৰা বাই প্রোডাক্ট KX। তো এলকাইল থেলিমাইট হ'ব। গতিকে এন এলকাইল, এনৰ লগত এলকাইল মূলকটো আছে কাৰণে এন এলকাইল থেলিমাইট। সোডিয়াম হাইড্রক্সাইড 2 অণু ললে এই বান্ধনীডাল কি কৰা? তোমালোকে ভাঙি দিবা, ভাঙি দুটা পার্ট কৰি দিবা। আর এর লগত এন থাকিব, ইয়াৰে দুটা হাইড্রোজেন, এই দুটা হাইড্রোজেন RN আৰু H2, RN H2। বাকি একটু পার্ট ভাঙা পার্ট থাকিব। ইয়াতে চোৱা NaO অর্থাৎ ONa এনেকে উল্টাই লগাই দিলে দুটা স্থানত লগাই দিলে অর্থাৎ 2 অণু আমি সোডিয়াম অক্সাইড অর্থাৎ এটো আয়ন হিসাবে আমি ইয়াতে লগাই দিছো। আৰু যেটো যৌগ পাইছো তাৰ নাম কি হ'ব? প্রাইমারি অ্যামাইন। প্রাইমারি অ্যামাইন কিয় কোৱা হৈছে? কাৰণ ই এটা এলকাইল মূলকৰ সৈতে যুক্ত আছে। অর্থাৎ নাইট্রোজেন পরমাণুটো এটা এলকাইলৰ সৈতে যুক্ত থাকিলে প্রাইমারি, দুটা এলকাইল হলে সেকেন্ডারি, তেনেকে টারশিয়ারি তোমালোকে পাইছা। তো ইয়াক কোৱা হয় গেব্রিয়েল থেলিমাইট সিনথেসিস। এই বিক্রিয়াৰ ইম্পর্টেন্স এইটোৱে যে থেলিমাইট যৌগৰ পৰা প্রাইমারি অ্যামিন কেনেদৰে পাব পাৰি। তোমালোকে চোৱা তো বুজি পোৱা না নাই? ইয়াৰ পিছত নেক্সট আমি আলোচনা কৰিম বহুত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হফম্যান ব্রোমামাইড অবনমন বিক্রিয়া বুলি তোমালোকে পাবা।
ইয়াতে ইংলিশত ডিগ্রেডেশন ৰিয়েকশন অৰ্থাৎ হফম্যান ব্ৰোমামাইড ডিগ্রেডেশন ৰিয়েকশন। ইয়াতে কি হয়, প্ৰথমতে তুমি ল'ব লাগিব এমাইড যৌগ। কি যৌগ ল'ব লাগিব? এমাইড। এইটো যৌগক কয় এমাইড। এমাইড যৌগক ব্ৰোমিনৰ লগত ব্ৰোমিনৰ সৈতে বিক্রিয়া সোডিয়াম হাইড্রক্সাইডৰ উপস্থিতিত বিক্রিয়া কৰিব দিব লাগিব। তাৰ পিছত তোমালোকে কি পাবা? 1 ডিগ্রি এমাইন পোৱা যাব। 1 ডিগ্রি এমাইন পোৱা যাব। বাই প্ৰডাক্ট হ'ব টুৱাইস NaBr প্লাস টুৱাইস H2O প্লাস সোডিয়াম কার্বনেট। কাৰণ চোৱা 4টা সোডিয়াম আছে, ইয়াতে 2টা সোডিয়াম আছে আৰু ইয়াতে 2টা সোডিয়াম আছে। বাকিখিনি হিসাব কৰিলে তোমালোকে ক্যালকুলেশন অৰ্থাৎ ব্যালেন্স খিনি ধুনীয়াকৈ কৰিব পাৰিবা। এটো এমাইড যৌগক আমি কি যৌগলৈ ৰূপান্তৰ কৰা হৈছে? 1 ডিগ্রি এমাইন, অর্থাৎ এমাইনৰ এটা প্ৰস্তুত প্ৰণালী হফম্যান ব্ৰোমামাইড অবনমন বিক্রিয়াৰ দ্বাৰা কৰা হয়। তো কি হয় এই বিক্রিয়াত? অবনমন অর্থাৎ ডিগ্রেডেশন। এই শব্দটোৰ মানে হৈছে কার্বনৰ সংখ্যা কমি যাব, অর্থাৎ এই যেটো কার্বন, এই কার্বনটোৰ কাৰণে একচুয়ালি কি হৈছে? কমি যোৱা বুজোৱা হৈছে, আৰু ইয়াক ডিগ্রেডেশন বা অবনমন বুলি কোৱা হয়। R আৰু NH2, R আৰু NH2 থাকিব, বাকিখিনি বাই প্ৰডাক্ট হ'ব, আৰু ইয়াক কোৱা হ'ব 1 ডিগ্রি এমাইন। ক্লিয়ার আছে? অর্থাৎ যদি আর আমি এটা এক্সাম্পল স্টাডি কৰো, যেনেকুৱা ধৰা এনেকুৱা আছে, এমাইড যৌগটো এসিটামাইড দিয়া আছে, কন্ডিশন সেম দিয়া আছে। তেতিয়া এই গ্রুপটো তুমি যদি অবনমন কৰি দিয়া, বাদ দি দিয়া, কমাই দিয়া, তেতিয়া হলে এমাইন যৌগটো আমি কেনেদৰে পাম? এনেকুৱাই পাম। ক্লিয়ার আছে? বাকি বাই প্রোডাক্ট তোমালোকে সেম লিখি দিলে অসুবিধা নাই। অর্থাৎ এই কার্বনটোৰ কমি যোৱাক কোৱা হয় অবনমন বিক্রিয়া। ক্লিয়ার আছে? ওকে, নেক্সট আমি নেক্সট বিক্রিয়া লম কার্বাইলেমাইন বিক্রিয়া। এমাইন যৌগৰ এটা উল্লেখযোগ্য বিক্রিয়া যাৰ নাম কার্বাইলেমাইন বিক্রিয়া। এলিফেটিক আৰু অ্যারোমেটিক প্রাইমারি এমাইনে এই বিক্রিয়া দেখুৱায়। ইয়াৰ এলিফেটিক আৰু অ্যারোমেটিক প্রাইমারি এমাইন যৌগই এই বিক্রিয়া দেখুৱাব। For aliphatic and aromatic primary amine will show carbylamine reactions. Clear? Okay. এতিয়া এই বিক্রিয়াত কি হয়? এটা এমাইন যৌগ লোৱা, অর্থাৎ এইটো প্রাইমারি এমাইন যৌগ, প্রাইমারি এলিফেটিক এমাইন যৌগ। কার্বাইলেমাইনৰ বিকাৰক তোমালোকে মনত ৰাখিবা, ক্লোরোফর্ম CH-Cl3, presence of potassium hydroxide, জলীয়। এই বিক্রিয়ার ফলত অ্যালকিল এটো বা অ্যালকাইল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন হ'ব, প্লাস থ্রাইস KCl থ্রাইস H2O বাই প্রোডাক্ট হ'ব। অর্থাৎ ইয়াতে কি হয়? এই বিক্রিয়াটোত চোৱা, এই যেটো ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মৰ C আৰু AN, RN আৰু C, এইখিনিয়ে হৈছে RNC, বাকিখিনি বাই প্ৰডাক্ট। অৰ্থাৎ এই হাইড্ৰোজেন দুটাৰ ফলনি তোমালোকে ক্লোরোফর্মৰ পৰা C ললেই প্ৰডাক্টটো পাই যাবা। যেনেকুৱা মই যদি এটা এক্সাম্পল দিওঁ, CH3 CH2 NH2, এটা এটা প্রাইমারি এমাইন হয় কারণ ই এটা অ্যালকাইল মূলকৰ সৈতে যুক্ত। তো সেম বিকারক যদি আমি ইউজ কৰো, আমি এই নাইট্রোজেনের পিছত কি বহাম? CH3 CH2 এনৰ পিছত আমি কি বহাম? C বহাম, হয় না? C বহাম। গতিকে এইটো কোৱা হয় অ্যালকাইল আইসোসায়ানাইড যৌগ প্রস্তুতকরণ কৰা বিক্রিয়া, যার নাম কার্বাইলেমাইন বিক্রিয়া। ক্লিয়ার আছে? ওকে, এতিয়া চোৱা নেক্সট বিক্রিয়া, আমার এইটো চ্যাপ্টাৰৰ লাস্ট বিক্রিয়া, অর্থাৎ কাপলিং রিঅ্যাকশন, যুগ্মন বিক্রিয়া বুলি কোৱা হয়। যুগ্মন বিক্রিয়া কিহৰ ক্ষেত্ৰত পৰ্যবেক্ষণ কৰা হয়? যুগ্মন বিক্রিয়া হল ডাইজোনিয়াম সল্টৰ ক্ষেত্ৰত
তোমালোকে যুগ্মন বিক্রিয়া পোৱা ডাইজোনিয়াম সল্টৰ ক্ষেত্ৰত ডাইজোনিয়াম সল্টৰ সৈতে যদি কি কৰা ফিনল যৌগক এটা বেস অর্থাৎ ক্ষারকীয় মূলকৰ উপস্থিতিত ফিনল যৌগৰ সৈতে ডাইজোনিয়াম লৱণক বিক্রিয়া কৰিব দিলে এটো ডাইজোনিয়াম হ্যালাইড বা ক্লোরাইড সিয়াল লৈছো কাৰণে মই ক্লোরাইড কৈছো এটো যৌগক কোৱা হ'ব ফিনল এই ফিনল যৌগক বিক্রিয়া কৰিব দিলে যুগ্মন হয় কেনেকে যুগ্মন হয় এনেকে plus Cl minus plus H2O এই যেটো যৌগ এটো কোৱা হয় প্যাৰা হাইড্ৰক্সি এজোবেনজিন এটোর কালার অরেঞ্জ কালার হয় অরেঞ্জ রং অর্থাৎ অরেঞ্জ ডাই মানে রং হালদিয়া রং উৎপন্ন হয় এটো মানে রং তো কি করা হয় ডাইজোনিয়াম লবণক ফিনলৰ সৈতে ক্ষাৰকীয় মূলকৰ উপস্থিতিত অৰ্থাৎ ক্ষাৰকৰ উপস্থিতিত বিক্রিয়া কৰিব দিলে প্যাৰা হাইড্ৰক্সি এজোবেনজিন নামৰ হালদিয়া নহয় অরেঞ্জ কালার উৎপন্ন হ'ব তো কি কৰা হয় এই প্যাৰা অৱস্থানত অৰ্থ আৰু প্যাৰা মেটা এইবিলাক বুজি পোৱা এটো কার্বন 1 হলে এটো 4 হ'ব এই 1 আৰু 4 এটো 2 হলে অৰ্থ হয় যিকোনো মূলক থাকিলে এটো হলে মেটা হয় এটো হলে প্যাৰা হয় এই প্যাৰা স্থানত থকা হাইড্রোজেন আৰু HCl কি হ'ব বাই প্ৰডাক্ট হলে ইয়াৰ লগত এই নাইট্ৰজেনৰ যুগ্মন হ'ব অৰ্থাৎ জোড়া হ'ব অৰ্থাৎ ইয়াতে জোড়া হৈছে বাকি ইমান টাফ নহয় এইটো ফিনলৰ স্থানত যদি আমি এমাইন যৌগ ৰাখি কেনে বিক্ৰিয়াটো সম্পন্ন কৰো তথাপি হ'ব যদি মই ইয়াতে বিক্ৰিয়াটো এমাইনৰ সৈতে কেনেদৰে বিক্রিয়া হয় ধৰি লোৱা অৰ্থাৎ এটো এমাইন যৌগক কোৱা হয় এনিলিন এটোৰ প্যাৰা স্থান হ'ব এটো তেতিয়া হলে বিক্রিয়াটোৰ বাই প্ৰডাক্ট বা মেইন প্ৰডাক্টটো কি হ'ব তো এই স্থানৰ পৰা কি হ'ব যুগ্মনটো এনেকে আমি দেখুৱাব পাৰি ইয়াতে ডাবল বন্ড এন এই স্থানৰ পৰা জোড়া হ'ব অৰ্থাৎ আমি ফিনাইল গ্ৰুপটো এনেকে লগাই দিম অর্থাৎ এনিলিন লৈছো ইয়াতে গতিকে এইটো এনি আৰু এইটো যৌগক কোৱা হ'ব প্যাৰা এমিনো এজোবেনজিন আৰু এইটোৰ কালার হ'ব ইয়েলো ডাই তো পৰীক্ষাত আহিব পাৰে ডাইজোনিয়াম লৱণৰ সৈতে ফিনল যৌগই বিক্রিয়া কৰিলে কি উৎপন্ন হয় আৰু কেনেকুৱা কালার উৎপন্ন হয় আৰু ডাইজোনিয়াম ক্লোরাইড বা হ্যালাইডৰ সৈতে এনিলিন যৌগ দিয়া থাকিলে এটো কয় এনিলিন হলে কি বিক্রিয়া অর্থাৎ কি প্রোডাক্ট উৎপন্ন হ'ব এই বিষয়ে আহিব পাৰে তো এটো হল কাপলিং বা যুগ্মন বিক্রিয়া এইখিনিতে আমি কি আলোচনা কৰিলো আমি 4টা চ্যাপ্টাৰৰ নেম ৰিঅ্যাকশন আমি স্টাডি কৰিলো প্ৰথমতে আছিল হেলো এলকেন আৰু হেলো এৰিন সেকেন্ডত আমি কি কৰিছিলো সেকেন্ডত আছিল এলকোহল ফিনলস আৰু ইথাৰস নেক্সট আছিল এলডিহাইড কিটোনস এন্ড কাৰ্বক্সিলিক এসিড আৰু আজিৰ এটো ক্লাছত আমি আলোচনা কৰিলো এমাইনৰ উল্লেখযোগ্য এই 4টা বিক্রিয়া তোমালোকে যদি আগৰ ভিডিও বিলাক চোৱা নাই প্লেলিষ্টত আছে তোমালোকে ভিডিওবোৰ চাবা ভিডিও ভাল লাগিলে শেয়ার কৰিবা আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা থ্যাংক ইউ